গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭০ জন। ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের টানা আগ্রাসনের ক্ষোভে জানাচ্ছে হামাস। এই পরিস্থিতিতে সোমবার কায়রোতে শান্তি আলোচনায় বসছে দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ফের ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। একদিনে চালিয়েছে ৯৩টি বিমান হামলা। শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। গাজার জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ২ মাস বয়সী নবজাতক সহ ৭ জন শিশু রয়েছে। অন্যদিকে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প লিখেন তিনি দেরি মেনে নেবেন না এবং এমন কোনো ফলাফলও নয় যেখানে গাজা আবার হুমকি হয়ে দাঁড়াবে। একই দিনে অন্য একটি পোস্টে তিনি জানান ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে এবং হামাসকে তা জানানো হয়েছে। হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। তবে হামাস বলছে ইসরায়েল মিথ্যা দাবি করছে যে তারা বেসামরিক নাগরিকদের উপর হামলা কমিয়েছে, বরং বাস্তবে হামলা আরও বেড়েছে। হামাস অভিযোগ করেছে নেতানিয়াহুর সরকার যুদ্ধাপরাধে লিপ্ত এবং তারা শান্তির দাবি শুধুই একটি নাটক। এদিকে মিশর ঘোষণা দিয়েছে সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের বৈঠক বসবে। সেখানে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইশরাত জাহান, নাগরিক।